যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারে না। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন, ও মানুষ না ও বিজেপি? ওনার পরিচয় আগে মানুষ না ওনার পরিচয় আগে বিজেপি? যদি মানুষের পরিচয় উনি বলেন আমার আগে পরিচয় মানুষ, তাহলে এই কথাটা বলতে পারেন না। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারে না। যাদের পায়ে জন্তুদের চামড়া, গায়ে জন্তুদের চামড়া আছে, তারা এই ধরনের কথা বলতে পারে। আরজিকর কাণ্ডে যখন তিলোত্তমাকে মারা হলো, তখন লাখো লাখো মুসলমান, লাখো লাখো হিন্দু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা প্রতিবাদে নেমেছে। প্রতিবাদটা কিসের? অন্যায়ের বিরুদ্ধে। আজ রিমিকে যে মারা হলো, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে রেপ করা হয়েছে, কোনো মানুষ চুপ মেরে থাকতে পারবে না। যার জন্য রিমিকে রেপ করা পরে হত্যা করলো, সেই প্রতিবাদে হাজার 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 হিন্দু মা বোন ভাইরা, মুসলমান মা বোন ভাইরা তারা পথে নেমেছে। তো দিলীপ ঘোষ এত নীচ কেন? দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করো, দিলীপ ঘোষের পরিবারের যদি কাউকে এই ধরনের ধর্ষণ করে তাকে মারা হয়, খুন করা হয়, তো দিলীপ ঘোষ কি এই ধরনের ভাষা ইউজ করবে? তো এই ধরনের ভাষা ইউজ করবে? এটা দিলীপ ঘোষের লজ্জা বলে আমি মনে করি। কারণ আমরা মানুষ হিসাবে অন্যায়ের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা প্রতিবাদ করছি, করে যাব। আর দিলীপ ঘোষের যে মন্তব্য, এই মন্তব্যতে সারা বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই যাদের গায়ে মানুষের চামড়া আছে, তারা আঘাত পেয়েছে, যার জন্য প্রতিবাদ করছে। আর যাদের গায়ে মানুষের চামড়া নাই, তারা এই ধরনের কথা বলবে আর এই ধরনের কথাকে সমর্থন করবে।